আব্দুল্লাহ ইবনে মাসউদ থাপ্পড় খাওয়ার সাথে সাথে এমন জোরে একটা চিৎকার মারে রে, জমিনে পড়ে যায়। যে লোকটা পুরস্কার পাওয়ার আশায় আবু জাহেলের সামনে আসছিল, আবু জাহেলের থাপ্পড় খায়া জমিনে পড়ে যায়। কানের পর্দা ফাইটা রক্ত বের হয়ে যায়। কান ধরে ধরে নবীজির বাড়ির দিকে রওনা। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আসে রে, তখন থেকে অপেক্ষায় ছিলেন কি খবর আব্দুল্লাহ ইবনে মাসউদ নিয়ে আসে। হঠাৎ করে নবীজির কানে কান্নার আওয়াজ যায়। কে কান্দে রে? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আগায় যায়, নবী আমার তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বেয়ে রক্ত পড়তেছে। আল্লাহর পয়গম্বর দৌড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে জড়ায় ধরে দেখে বলে, আব্দুল্লাহ রে, তোর অবস্থা কেমনে হইল? ডাক দিয়ে বললেন, নবী গো, কোরআন তেলাওয়াত শুনাইলাম আবু জাহেল রে। আবু জাহেল যখন কোরআন তেলাওয়াত শুনাইলাম, আবু জাহেল আমার কোরআন তেলাওয়াত শুইলা বলছে পুরস্কার দিব। এই কথা বলে তার কাছে যাওয়ার পর সে আমার এমন জোরে চর মারছে, থাপ্পড়ে জোরে কানের পর্দা ফাইটা রক্ত বের হইতেছে। অবস্থা দেখে নবীজির মনে যে আনন্দ ছিল, মুহূর্তের মধ্যে চেহারাটা মলিন হইয়া যায়, চোখে পানি টনটন করে রে। সাহাবায়ে কেরাম আশপাশে যারা ছিল সবার একই অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমার নবীও কান্দে রে। মুসলমানদের অবস্থা খুব দুর্বল। আবু জাহেলের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, এই পরিমাণ ক্ষমতা এখনো মুসলমানদের হয় নাই। এমন সময় কিছুক্ষণের মধ্যে আল্লাহর তৈরি নূরের ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে হাসতে হাসতে হাজির হইয়া যায়। আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন জিবরাইল হাসে, নবীজি কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে রে। আর জিবরাইল হাসতেছে। দেখো বললি, ভাই জিবরাইল, আমি কান্না করতেছি আর তুমি হাসো কেন? বলে, নবী গো, আপনার কান্না দেখে আমার হাসার কথা না, কিন্তু আমি হাসি নাই গো নবীজি, আমার আল্লাহ আমারে হাসতে বলেছি। নবীজি বললেন, জিবরাইল, হাসার কারণ কি বলে দাও। জিবরাইল বলেন, নবী গো, আসার কারণ তো আমার আল্লাহ আমারে জানায় নাই। জিবরাইল আলাইহিস সালাম 2 দিন হেসেছিলেন, এটা হলো একদিন, প্রথম দিন। এবার ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ আহত হলেন, নবীজি চিকিৎসা করলেন, সুস্থ হয়ে গেল। মক্কার জমিনে নবীজি ইসলাম প্রচারের সুবিধা করতে পারলেন না, চলে গেলেন মদিনার মধ্যে। সেখানে যে শান্তি নাই, যুদ্ধের ঘণ্টা বেজে গেল, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের ইতিহাস আপনারা শুনেছেন, ওটা আমার বলা টার্গেট না। আসল বলা টার্গেট হলো বাজান অহংকারের পরিণতি কেমনে হয়, উদাহরণ দেওয়ার জন্য আবু জাহেলের কথাটা বলতেছি। আবু জাহেল বদরের ময়দানে ছোট্ট 2 শিশুর মাধ্যমে সে নিহত হওয়ার পর্যায়ে চলে আসে, হত হয়ে যায়। বদরের যুদ্ধ শেষ হয়ে গেলে আমার নবী সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা রে, খোঁজ খবর নাও রে, যুদ্ধের পরিস্থিতি কি? সাহাবায়ে কিরাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের 70 জন দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে, 70 জন গ্রেফতার করা হয়েছে, মুসলমানদের মাত্র 14 জন শাহাদাত বরণ করেছেন। আল্লাহর পয়গম্বর এর মধ্যে ডেকে বললেন, সাহাবীরা রে, অমুক অমুক কোথায় রে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে যেখানে ইশারা করেছিলেন ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। নবীজি বললেন, তাহলে আবু জাহেলের খবরটা আমারে দাও। কয়েকজন দাঁড়াইছে আবু জাহেলের খবর দেওয়ার জন্য।
এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ, সেও দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর সবাই বসায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, যাও যাও তুমি একটু খবর নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে ওখানে যায় হাজির। যায় দেখে আবু জাহেল জমিনের মধ্যে গড়াগড়ি দেয়, নিঃশ্বাস বের হয়ে যাবে যাবে এই পরিমাণ অবস্থা চলতেছে। মৃত্যু যন্ত্রণার শেষ পর্যায়ে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখা কয়, পাইছি রে, বহু জ্বালাতন করেছিলি নবীরে, আজকে আর ছাড়াছাড়ি নাই। তরবারি নিয়ে রেডি, বুকের উপরে বসে গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এমন সময় আবু জাহেল ডেকে বলে, আব্দুল্লাহ রে, মরার আগে দুইটা কথা তোমারে বলে যাই। কি কথা বলো না? একটা কথা হলো, আমার তো মরণ হবেই, আমি নেতা ছিলাম, আমার মৃত্যুর পরে দেশের মানুষ যেন জানতে পারে আমি যেমন নেতা ছিলাম, আমার মাথাটাও বড়। এই জন্য তুমি আমার মাথাটারে কাটবা, আমার গলা সহ বড় করে কাটবা, মরার সময় অহংকার দূর হয় না। 2 নাম্বার, আমার ইন্তেকালের মৃত্যুর মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার যে পরিমাণ ঘৃণা ছিল, মরার সময় আমি এমন এর চাইতে অনেক বেশি ঘৃণা নিয়ে মৃত্যুবরণ করলাম। মরার সময়ও অহংকার যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কথা শেষ হয়েছে নি? কহ শেষ, তার দেরি করে লাভ নাই। তরবারি দিয়া গলাটা আলাদা করছে, অহংকারের পরিণতি এখন আলাদা করছে। উনি তো ছোট মানুষ, নবীজির কাছে নিয়ে যাবে কেমনে? ওই তীর দিয়া কান ছিদ্র করছে, ছিদ্র করে দড়ি দিয়া বাঁধছে, বাইন্দে নেওয়া যায় না, পারে না। প্রথমে কান ধরে টানা নিতেছিল, দেখে যেটা পারে না, তীর ঢুকায়া, তীরের তার ঢুকায়া 2 পাশ দিয়া বাইন্দা এবার টাইনা হেসড়ে হেসড়ে নিয়ে যেতেছে। নবীজির কাছাকাছি যখন গেছে, মাথা যখন হেসড়ায় নিয়ে যায়, তো জমিনের সাথে মাথা চেহারা খালি আসার খায়, এইভাবে উলট পালট হইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের মাথা যখন নবীজির কাছে নিয়ে যায় হাজির, আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখা আজকে খুশি হয়ে গেছেন, চেহারার মধ্যে হাসি চলে আসছে। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে এসে হাজির। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, জিবরাইল, আজকে হাসার কারণটা কি রে? জিবরাইল বলে দিলেন, নবী গো, ওই যে কয়েক বছর আগে মক্কার জমিনে আবু জাহেলের নির্যাতনের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ আহত হয়েছিল, ওই দিন আমি খুশি হয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে হাসতে বলেছিলেন, আজকেও আল্লাহ তাআলা আমাকে হাসি করে পাঠাইছেন। আল্লাহ দেখায় দিলেন, ওই দিন আবু জাহেল ছোট্ট মানুষের উপরে জুলুম করেছে, ইসলাম প্রতিষ্ঠার করতে যাওয়ার কারণে আজকে ওই ছোট্ট মাসুম বাচ্চার দ্বারা আল্লাহ তাআলা জালেম অহংকারী নিষ্ঠুর ব্যক্তির আবু জাহেলের পতন ঘটায় দিছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দিন নির্যাতন সহ্য করেছে, ধৈর্য ধরেছেন, এই জন্য আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়ায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম এক পরিস্থিতি দোস্ত, দিলের কান লাগায় কিছু কথা শুনতে হয়। বেনামাজি, বদকার, রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, এদের সম্পর্কে সূরাতুন নিসার 60 নম্বর আয়াত 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের একটা আয়াত না, কোন একটা অংশ যদি কেউ অবিশ্বাস করে, মিথ্যা বলে, ওই লোকটার কি থাকে না? ঈমান থাকে না। কি থাকে না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যে ব্যক্তির ঈমান নাই, ওরে কি মুসলমান কয় না কাফের কয়? তাহলে কেউ যদি পর্দার কোনো বিষয়কে এ নিয়ে ঠাট্টা মস্কারি করে, লোকটার ঈমান আছে না গেছে? উনি যদি এই এলাকার বাসিন্দা হয় তাহলেও ঈমান যাইব, যদি নেতা ফেতা হয় তাইলেও যাইব, দেশের প্রধানমন্ত্রী যদি করে তাহলেও। কথা কি ঠিক আছে না ভেজাল আছে? রাগ করলেন নাকি? রাগ না করলে ভালো। তাহলে এবার কোরআনে কারীমের আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যারা আমার কোন একটা আয়াতকে, একটা আয়াত না, একটার সামান্য যদি কেউ অস্বীকার করে, মিথ্যা মনে করে, ফালতু মনে করে, আল্লাহ বলেন খুব শীঘ্রই এরা জাহান্নামের আগুনে ঢুকবে, ঢুকানো হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে দোস্ত, জাহান্নামের আগুন দেখতে দেখতে অবস্থা তো ভয়াবহ হবে। আগুনে পুড়িয়ে মানুষের শরীরের চামড়াগুলো পুড়িয়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বলেন নাদিজাত জুলুদুহুম, চামড়াগুলো আল্লাহ তাআলা আবার পাল্টায় দিবেন। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন চামড়া মানুষের পুড়ে যাবে, চামড়া পোড়ার পরে আবার এদেরকে নতুন চামড়া লাগাই দিবেন আল্লাহ। কেন কেন? শাস্তি যেন ভালো করে ভোগ করতে পারে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের শাস্তি এত মারাত্মক হবে, আগুনে মানুষের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বলেন এদের চামড়া আবার লাগাই দাও। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। এরপরে সূরাতুল হজ এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন